আমি প্রথমে যাব অরিন্দম আচার্যর কাছে। স্যার, আমার এই ভয় লাগছে, পুজোর সময় রাত্রেবেলা অনেকেই আমরা হোল নাইট করি, ঘুরতে বেরোই, পরিবারকে নিয়ে বেরোই, বন্ধু বান্ধবকে নিয়ে বেরোই, গুলশান কলোনিতে একদম ভয় ডর ছাড়া ধাই ধাই করে গুলি চলছে রাস্তায়। গার্ডেন রিচের ডিসি অফিসের সামনে, তার অফিসের সামনে আগ্নেয়াস্ত্র পায়ের ফাঁকে রয়েছে, একটা দেহ পড়ে রয়েছে। নিউ টাউনে রক্তাক্ত দেহ উদ্ধার হচ্ছে একদম রাস্তার ওপর, ইকো পার্কের কাছে। প্রশ্ন হচ্ছে, এই ধাই ধাই করে গুলি চলার মাঝে পুলিশ মন্ত্রী মনে হয় ব্যস্ত আছেন, ওনাকে ডিস্টার্ব করছি না, কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবো স্যার? দেখুন, প্রথম কথা, তুমি যে কথাগুলো বললে তার সাথে চারু মার্কেট থানায় দুজন প্রমোটার, মানে যেভাবে নাকি মার্সিলেসলি মারলো একটা শিক্ষিত ছেলে, যারা আজকে চাকরি না পেয়ে সমস্ত করছে, কত দুঃখ লাগে। এবার তোমাকে বলি, চোরের ধর্ম হচ্ছে চুরি করা, ডাকাতের ধর্ম হচ্ছে ডাকাতি করা। আজকে কিছু সংখ্যক রাজনীতিবিদ জনগণের টাকা মেরে আজকে কেউ জেলে যাচ্ছে, কেউ আজকে উৎসব পালন করছে। পুলিশের কাজ হচ্ছে প্রিভেন্ট করা, ডিটেকশন করা। কিন্তু তোমরা যে আজকে কথা বললে মিস্টার পুলিশ কমিশনার, আমি অবাক হয়ে যাই যে একজন পুলিশ কমিশনার, তাকে ছুটে যেতে হচ্ছে ভাঙড়। ভাবা যায়? কেন যাচ্ছেন ওখানে? টু প্রিভেন্ট এনি আনটোয়ার্ড ইনসিডেন্ট, টু ট্রেস আউট দ্য ক্রিমিনালস। ভাঙড়ে যাচ্ছে। এবার আমি তোমাকে বলি, তদন্তটা ভাই কে করবে? পুলিশ করবে। আমি শুধু দুটো এক্সাম্পল দিচ্ছি কিশলয়, ইউ উইল বি সারপ্রাইজ প্রবাবলি। তুমি জানো আমার এত খারাপ লাগছে, দর্শকবৃন্দ যারা আপনি আছেন তারা শুনুন, যে তারকেশ্বর থানায় একটা কেস হয়েছে, একজন লেডি সাব ইন্সপেক্টর ঘুষ চাচ্ছে। ভাবা যায় যে আজকে লেডি সাব ইন্সপেক্টর, বলতাম না, নামটাও বলছি না, তার শ্বশুরবাড়ি থেকে তাকে তাড়িয়ে দেবে। কারণ আজকে হাইকোর্ট যে রিমার্কস পাস করছে, আজকে সুপিরিয়র অফিসাররা ডিউরিং ইনভেস্টিগেশন বা তদন্তে বলছে, হ্যাঁ চেয়েছে, আমাদের সিডিআর পেয়েছি, কিন্তু টাকাটা নেয়নি। ভাবো, একটা সুপিরিয়র অফিসার এই কথা বলছে যে ইট ইজ হাইলি এস্টাবলিশড যে আজকে তদন্তের নামে তাকে ফাঁসিয়ে দেবে। অনুব্রত মণ্ডল যেটা বলেছিল, গাঁজা কেসে ফাঁসিয়ে, দেখো ঠিক সেই জিনিসটা চলছে। সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, আমরা এত বছর চাকরি করেছি, তুমি ছেড়ে দাও। আমি তোমাকে আবার বলছি, রামপুরহাট, কি দুর্ভাগ্য যে আজকে পুলিশ মানুষ ধরে দিচ্ছে মনোজ পাল শিক্ষককে। সেই বাচ্চা মেয়েটি, 14 বছরের মেয়েটিকে আজকে রেপ করে আজকে তাকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। পুলিশ পেয়েছে, যদি তদন্ত ঠিক মতো করতো, যদি ইন্টারোগেশন করতো, তাহলে পুলিশের বদনাম আজকে হয়? বলো, যা করছে পুলিশ আজকে সরকারের বদনাম নয়, চতুর্দিকে যে আজকে উৎসব পালন হচ্ছে, মানুষ আজকে আমরা সবাই মিলে আজকে আনন্দ করছি, কিন্তু এই যে ক্রিমিনালদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে, যেভাবে আর্মস অ্যামুনিশন, শুধু শিয়ালদা দেখো, শিয়ালদার স্টেশনে যেভাবে আর্মস আসছে, এসটিএফ কে কাজ করছে না? আমি বলবো ভালো কাজ করছে। লাস্ট করছি একটা কথা বল, তুমি আজকে বললে যে ওই কি নাম হচ্ছে মিনি ফিরোজ গুলশান কমিতে, দেখো পুলিশ কত সুন্দর কাজ করে, কোথা থেকে ধরে নিয়ে এসছে। কিন্তু কিশলয়, আমি তোমাদের থ্রু দিয়ে বলছি কিশলয়, যে আজকে মিনি ফিরোজ যে কথাটা বলেছে যে আমাদের কেন ভোটের সময় কাজ করা, সিডিআই কল করা হোক, সেই সিডিআরে কারা কারা, কোন কোন মন্ত্রী, কোন কোন আজকে রাজনৈতিক নেতা তাদেরকে ইনভলভ করিয়েছিল, দিস উইল বি দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন টু ট্রেস আউট। তাদের ইন্টেলিজেন্সের জন্য আজকে ক্রিমিনালদের কিন্তু আজকে এত বাগবরদ চলছে, এত চলছে, তাহলে তো হতে পারে না। কারণ মুখ্যমন্ত্রী বক্তৃ কাণ্ডে বলে দিয়েছিল পুলিশকে সতর্ক করছে, বহু জায়গায় সতর্ক করছে, কিন্তু আজকে দে আর পেইং নো হিড অ্যাট অল। ডিজি সতর্ক করছে। আমি সৌরপ্রিয় বাবুর কাছে, সৌরপ্রিয় বাবু, আমরা দুর্গাপুজো, দুর্গা ঠাকুর দেখতে তো এই বঙ্গে যাব, আমাদের শহরে বা আশপাশের অঞ্চলে, রাজ্যে যাব, আমরা তো অন্য কোনো রাজ্যে যাব না। অন্য কোনো রাজ্যের আলোচনা না করে আজকে আমার রাজ্যের কথা বলি। আমার রাজ্যে গুলশান কলোনিতে, আমার শহরে ধাই ধাই করে গুলি চলে, পরে অ্যারেস্ট হয়, অ্যারেস্ট হওয়ার পর মিনি ফিরোজ বলে যে আমাদের ব্যবহার করা হয় রাজনৈতিকভাবে। ভাবুন, এই শহরের মধ্যে ডিসি অফিসের সামনে থেকে একটা দেহ উদ্ধার হয়, আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে পাশে, রক্তাক্ত অবস্থায়। নিউ টাউন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এটাকে স্কটল্যান্ড, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভালো। এই স্কটল্যান্ড ইয়ার্ডের থেকে ভালো পুলিশ এবং পুলিশ মন্ত্রী নিজের দায়িত্ব পালন করতে কি এই মুহূর্তে একটু প্রবলেম হচ্ছে পুজোর জন্য, তাই জন্য এই ঘটনা ঘটছে? বলুন। 11ই এপ্রিল 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্রে 19 বছরের একটা মেয়ে ধর্ষিত হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কোনো উৎসবে মেতে থাকেন, তার মানে এই যে মেয়েটিকে ধর্ষণ করা হলো, তার জন্য নরেন্দ্র মোদী কেন উৎসব করবেন? নরেন্দ্র মোদীর উচিত, বারাণসীতে প্রতিদিন গুলি চলে, পুলিশের
প্রতিদিন ধাই ধাই করে আরে বলতে দাও। গুলশান কলোনির মতো আমি তো নরেন্দ্র মোদীকে এই দায়ী শহরের করছি কথা না, বলি আমাকে না বল- না, শহর না, আমি তো মানে বলেই শুরু তুমি বলছো করলাম ভারত আর আমি কলকাতা ঠাকুর আলাদা। দেখতে তো বারাণসীতে ভারত আর যাব না কলকাতা আলাদা। আমি কি ঠাকুর ভারত দেখতে আর বারাণসী কলকাতা যাব আলাদা। আপনি কি ঠাকুর দেখতে ভারত আর বারাণসী যাবেন কলকাতা আলাদা না, আপনি আমায় একই না। বলে দিন আপনি হ্যাঁ, ঠাকুর কি না, দেখতে আলাদা বলো। বারাণসী যাবেন ভারত আর কলকাতা আলাদা। আপনি আগে বলে দিন বলতে আপনি হবে। ঠাকুর দেখতে ভারত আর বারাণসী যাবেন কলকাতা আলাদা। দুর্গাপুজোয় আমি আমার বলছি শহরে ভারত আর নিরাপত্তা কলকাতা নেই আলাদা। কেন? ভারত আর কলকাতা আলাদা। একদম আলাদা নয়। না, দুর্গাপূজায় ব্যাস, আমার ব্যাস, শহরে তাহলে আমাকে নিরাপত্তা বলতে দাও। নেই কেন? না, বলবে শোনো, না। তুমি আমায় খুব বেশি ভালোবাসো, তাই আমাকে বেশি ক্রস করো। হ্যাঁ। আমাকে সবাই বলে আমি বিদেশি আপনাকে লোককে খুব বলুন, ভালোবাসি, চুপ স্যার। থাকতে ওকে বলতে দিন। আপনি খুব বলতে দাও। ভালোবাসি। আমি বলছি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি উত্তর উত্তর আমি দিয়ে দিলাম, বলতে দাও, আমাকে শেষ করতে দাও। আমার কথা হচ্ছে যে মেয়েটি আমি আমাদের প্রধানমন্ত্রী আমি প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে আমার শহরে নিরাপত্তা নেই কেন? একদম না, বারাণসীর কথা প্রশ্ন একদম করছি। আমারও একই প্রশ্ন। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকাকালীন 19 বছরের মেয়েটা নিরাপত্তা নেই কেন? বারাণসী, গুজরাট, কেরালা, ইন্দোনেশিয়া আবার কথা বলছি না। ও তুমি বলতে কলকাতা চাইছো আলাদা। শহরে কেন ভারত আলাদা। নিরাপত্তা নেই বলুন। উত্তর দাও, ভারত আলাদা। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা তুমি উত্তর দাও, বন্দ্যোপাধ্যায় বারাণসীতে তথা 19 পুলিশ বছরের মমতা মেয়েটার বন্দ্যোপাধ্যায় fail নিরাপত্তা করেছেন। নেই কেন? ফেল করেছেন কেন নেই? আবার মোদি ফেল প্রশ্ন করেছে। করছি। আবার মোদি ফেল করেছে, ওই মেয়েটিকে রক্ষা করতে পারলো না। তার উচিত ছিল যখন ধর্ষণ আপনি হচ্ছিল তার আগে তার বুঝতে পারেননি, পৌঁছে আমার যাওয়া। টপিক বুঝতে পারেননি। টপিক আমার সব প্রশ্ন, বুঝেছি। আমি তুমি যে বুঝতে শহরে পারোনি থাকি, ভাই। আমি যে তুমি বুঝতে মুখ্যমন্ত্রীর পারোনি। আন্ডারে থাকি, যে মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী, তার ওর শাসনে প্রধানমন্ত্রী আমার যে পুলিশ প্রধানমন্ত্রী। মন্ত্রী আমার পুলিশ মন্ত্রী, তার প্রধানমন্ত্রীর আন্ডারে আমার আমি শহরের বলছি পুলিশ নেই। কিশোরয়, তুমি আমার যদি- শহরের পুলিশ আমি বলছি প্রধানমন্ত্রীর তুমি আন্ডারে যদি নেই। মনে করো না, তুমি আমাকে ডিস্টার্ব আমার করবে, শহরে দেন ডিবেটে disturb ডাকবে করছি না। না, আপনি উত্তর দিচ্ছেন। দেন ডিবেটে ডাকবে না। তোমার খুশি মতন উত্তর আমি দেবো আমার না। তাহলে অন্য- তোমার অন্য শেখানো দেশের বলি কাছে উত্তর আমি যেতে দেবো না। আমার তোমার প্রশ্ন, মনের মতো আমার উত্তর আমি দেবো শহরে না। নিরাপত্তা আমি নেই কি কেন? উত্তর দেবো বারাণসীর কথা ওটা নয়। আমার ব্যাপার। আমার শহরে তুমি নিরাপত্তা বলতে নেই দেবে? কেন? বারাণসী নয়। না, বলতে দেবে। বারাণসীর কথা বলতে দেবো না। বারাণসী মানে কলকাতা তাহলে উত্তর বলতে দাও, দেবো। বারাণসী ভারতের বাইরে। কলকাতা। বারাণসী ভারতের অব্র, বাইরে। অব্র। হ্যাঁ? না, আমাকে বলতে দাও। আমাকে বলতে দেবে কি? আমি প্রশ্ন করছি না, হয় কলকাতা। বলতে দাও, আমি তো মাঝখানে নয় বলিনি। আমাকে তুমি release করো। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে release করো। আপনাকে কলকাতা না, ওই এবার আমি একটু disturbing শান্ত হয়ে না। বসুন, সৌরভ আমার- প্রিয়। আপনি প্রশ্নটা বুঝে নিন, তারপরে আসছি বুঝে আমার গেছি, বুঝে গেছি। প্রশ্ন বোঝেন। আমার বলবেন, কথা আমাকে হচ্ছে, বলতে বলতে শহরের বলতে কাজ- প্রশ্নটা। একটু আপনি অপরাধী বুঝিয়ে বলে দিতে শেষ কেউ করে বুঝিয়ে দিন। দেবে। একটা স্যার, line। প্রশ্নটা বোঝাতে One পারবেন। line। ঝন্টু বাবু, One আপনি line। প্রশ্নটা বোঝাতে পারবেন। ও, সব তুমি উত্তর দেবো। One line। একটা উত্তর দিতে আমাকে পারি। বলতে দাও। আপনি কি বোঝাতে না, না, পারবেন? আমি- আচ্ছা, আসছি আবার। তুমি আমাকে এইটা বলো। কি বলছেন আমি স্যার? একটা উত্তর দিচ্ছি। বারাণসীতে না, না, আমি একটা উত্তর স্যার, দিচ্ছি। আমাকে না, স্যার, আমাকে বলে দিন, স্যার। আসি, আসি, না, না, আসি, আমার কাছে আসি। বলে দিন, স্যার। আমি একটা উত্তর দিচ্ছি, তারপর তুমি বলো। স্যার, আমাকে একটা উত্তর বেনারস দিন। বলো, গুজরাট বলো, ওইখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তোমরা যাকে বলো, তাহলে আমার মুখ্যমন্ত্রী আমাকে যদি একটা মমতা কথা, স্যার, বন্দ্যোপাধ্যায় উত্তর হয়, তাহলে দিন। এখানে এত এই যে গন্ডগোল হচ্ছে চাচা, কেন? আমাকে বলতে এত কেন দিন, হচ্ছে? স্যার। না, না, চেঁচান, স্যার, আপনি স্যার, সবাই মিলে চেঁচান, রাজ্যের আপনি আন্ডারে আস্তে থেকে আস্তে আরে আস্তে তুমি আস্তে যাচ্ছ, আমাকে আস্তে স্যার আস্তে বলো। আমি স্যারকে বলবো। আমি না, বলছি, আমার আমার শহরে শহরে বলুন, নিরাপত্তা নেই কেন? এমন একজন আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম আমার যে শহরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আমলে নেই কেন? কোনো খুনোখুনি হয়নি, আমার শহরে গুলি নিরাপত্তা চলেনি, গুলি চলে কেন? একটা মুখ্যমন্ত্রীর নাম আচ্ছা, এবার আমি বলি, যে সৌরভ তার প্রিয়। সময় কোনো গুলি চলেনি। আমার শহরে নিরাপত্তা নেই কেন? আচ্ছা, এবার একটু অন্যায় তো সবাই প্রতিবাদ করবে। দুষ্কৃতীদের কাজ করছে, পুলিশের কাজ একদম, করছে। একদম, হয়ে গেল। একদম। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীরা এত চোখ দুষ্কৃতির কাজ আছে। করছে। What আচ্ছা, is- ঠিক আছে, ঠিক আছে। what is this? এগুলো কি সৌরভ বোকা? প্রিয়, এগুলো একটু- মূর্খতা। একটু আচ্ছা, শান্ত কিশোর হয়ে, হ্যাঁ, প্রেসার হ্যাঁ, হাই হয়ে ঠিক যাবে, আছে, একটু বুঝেছি, শান্ত হন, হ্যাঁ। শান্ত হন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।